আমরা দীর্ঘ আওয়ামী জাহিলিয়াতের জাতা কলে পিষ্ট হয়ে জাতির সকল জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমরা এই পরিবেশের মধ্যে দীর্ঘ আন্দোলন করে আওয়ামী দুঃশাসনের পতন ঘটানো হয়েছে। দেশের ছাত্র জনতা, শ্রমিক ভাইরা এই আন্দোলনের বড় ধরনের ভূমিকা পালন করেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে শত শত মানুষ শাহাদাত বরণ করেছেন। সকল শ্রেণীর মানুষকে অনেক অত্যাচার করা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আজকে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে যারা জীবন দিল, যারা রক্ত দিল, যারা আয়না ঘরে গেল, তাদের বিচার যদি, তাদের এই অন্যায়ের বিচার যদি না হয়, এই জাতি তার কলঙ্ক মুছতে পারবে না। এই জাতিকে সুষ্ঠু বিচারের জন্য, দায়বদ্ধতা থেকে মুক্ত দেওয়ার জন্য দৃশ্যমান বিচার করতে হবে। আমরা মনে করে ক্রিয়ার পদ্ধতির মাধ্যমে যারা যে কয়টা ভোট পাবে আনুপাতিক হারে তাদেরকে ওই সংসদে তাদের আসন দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন এই জন্য চাই, জুলাইয়ে যারা শাহাদাত বরণ করেছেন এবং বর্তমান সরকার যে রয়েছেন, এই সরকারকে যদি জুলাই সনদে স্থান নেওয়া না যায়, তাহলে এই সরকার অবৈধ হয়ে যায়। পরবর্তী সরকার যদি আসে, যদি মনে করে রাষ্ট্রদ্রোহিতার নামে এদের বিচার করতে হবে, সেটাও করা সম্ভব। সম্মানিত ভাইরা আমার, এই অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সারা দেশের চাঁদাবাজেরা যেইভাবে দৌরাত্ম্য শুরু করেছে, নাটোরে প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছে এই সন্ত্রাসী, অনেক সন্ত্রাসীরা। নতুন করে ফেসিবাদ উত্থানের নামে যারা আজকে চাঁদাবাজি করছে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদেরকে বলে, এক জায়গায় দেখলাম এক পোস্টারে যে স্বৈরাচার রাজাকার মিলেমিশে একাকার। যারা রাজাকারের সন্তান, তারা এই স্লোগান লিখেছে। সম্মানিত ভাইরা আমার, আবার বলছেন যে জামাত আওয়ামী লীগের চেয়ে খারাপ। আপনাদের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে জামাত, চ্যালেঞ্জ করলাম, জামাত 1 টাকার চাঁদাবাজিও করে নাই। আর যারা চাঁদাবাজি করেছে, তারা দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য আবার নতুন করে মুছে তা দিয়ে জাতির ঘাড়ে চেকে বসার, নতুন করে ফেসিবাদ তৈরি করার তারা চেষ্টা করছে। সম্মানিত ভাইরা আমার, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসমর্থনের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে কারা দেশপ্রেমিক, কাদেরকে জনগণ ভালোবাসে। সম্মানিত ভাইরা আমার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ভিপি প্রার্থী ভোট পেয়েছে 12,600 ভোট, আর আমার প্রতিদ্বন্দ্বী ভাইরা ভোট পেয়েছেন 3,300 ভোট। আপনাদের শিক্ষা নেওয়া উচিত। যারা নিজেদেরকে বড় দল দাবি করেন, আপনি তলানির কোন জায়গায় গিয়ে পৌঁছেছেন? কাজে সম্মানিত ভাইরা আমার, সম্মানিত নাটোরবাসী, আপনাদেরকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, ফেসিবাদ মুক্ত নাটোর গড়ার জন্য, চাঁদাবাজ মুক্ত বাংলায় নাটোর গড়ার জন্য অবশ্যই আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। চাঁদাবাজদের হাতে আর ক্ষমতা দেওয়া যায় না। যারা বলে
আমরা শরীয়তি আইনের পক্ষে নাই। তারা আবার উলামা সমাবেশ ডাক দিয়ে বলে আলেমদের নাকি তারা অধিকার দেবে, এদেশে তারা আবার কোরআনের আইনের কথা বলে। সম্মানিত ভাইরা আমার, নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত। আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমরা ভুল করতে চাই না। ভুল করব, ভুল যদি করি আবার এমন গভীর গভীর গর্তে পড়ে যাব, গভীর খাদে পড়ে যাব, যে খাদ থেকে আর উঠা সম্ভব হবে না। আমি অনুরোধ করতে চাই, আসুন দেশকে ভালো করার জন্য পিয়ার পদ্ধতি, জুলাই সনদ, লেভেল প্লেইং ফিল্ড এবং গণহত্যার বিচার এবং যারা এই যে এবং যারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যারা দেশকে একটা সাংবিধানিক সংকটে নিয়ে গেছিল, তাদেরকে পুরোপুরি নিষিদ্ধ করে দেশকে মুক্ত করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সোনার বিচার না করে এইসব খুনি, জঘন্য অপরাধী, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত এইসব দুর্বৃত্তদের বিচার না করে নির্বাচন করলে জাতির সাথে গাদ্দারি হবে, ঠিক না? প্রিয় ভাই সব, একজন জামাত ইসলামের দাবি নির্বাচন শুধু করলে হবে না, দীর্ঘদিন নির্বাচনের 12টা বাজিয়েছে বিগত স্বৈরাচারী সরকার। আগামী নির্বাচনের জন্য আর কোন স্বৈরাচারী যেন নির্বাচনকে বাধাগ্রস্ত না করতে পারে, জনগণকে ভোটাধিকার হরণ করতে না পারে, জনগণের মধ্যে ভয়ভীতি তার সৃষ্টি না করতে পারে, এই জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, ঠিক না? প্রিয় ভাই সব, এই সংক্ষিপ্ত পথসভায় আমি আহ্বান রাখতে চাই, সরকারের বোধ হওয়া উচিত জামাত ইসলামী আলতু ফালতু দাবি করে না। জামাত ইসলামের দাবিগুলো যৌক্তিক। পিয়ার পদ্ধতি জামাত ইসলামী দলের স্বার্থে নয়, জামাত ইসলামী দেশ, জাতি, জনগণের স্বার্থে, দেশে যাতে আর কোন স্বৈরাচার, আর কোন নমরুদ আর ফেরাউনের সৃষ্টি না হয়, সেই জন্য পিয়ার পদ্ধতির দাবি। পিয়ার পদ্ধতির দাবি অবিলম্বে মেনে নিতে হবে। যদি না মানা হয় জামাতের কোনো ক্ষতি হবে না, জাতির ক্ষতি হবে, ঠিক না? আজকে হিসেব করেন, যদি পিয়ার পদ্ধতি থাকতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব দল একটা লাথি খেলা উঠা যেত না, অন্যান্য দলেরা 2-1টা করে সিট পেত, ঠিক না? সুতরাং জামাতের ক্ষতি হবে না। যারা মনে করছে জামাতের স্বার্থে জামাত বলছে, তারা বোকার স্বর্গে বাস করছে। সুতরাং জামাত দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে আগামীতে যাতে কোনো স্বৈরাচারের পয়দা না হয়, এই জন্য পিয়ার পদ্ধতির দাবি। সবাইকে ধন্যবাদ।